নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দীপালি রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি আলু আর 1 কাপ সুজি দিয়ে একটি দারুণ স্বাদের রেসিপি। এই রেসিপিটা আপনারা সকাল বিকালে চায়ের সঙ্গে খেতে পারেন অথবা বাচ্চাদের টিফিনের জন্য এই রেসিপিটা তৈরি করে আপনারা দিতে পারেন। দেখেন খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি আর একদম মুচমুচে হয়েছে, ভিতরটাও কিন্তু খুব ভালোভাবে রান্না হয়েছে একদম। আপনারা কিন্তু এটা চায়ের সঙ্গে অথবা যে কোনো ধরনের সস বা চাটনির সঙ্গে পরিবেশন করতে পারেন। আপনারা আমার এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে আমার রেসিপিটা আপনারা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে নিয়েছি একটা বড় সাইজের আলু, আমি ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ সুজি। এখন এই কাটারটার সাহায্যে আমি আলুটাকে কাটার করে নেব। আলুটাকে আমি এই কাটার দিয়ে কেটে ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুটাকে কিন্তু আপনারা যদি আস্তে আলুটাকে ধুয়ে নিন তবুও আবার কাটার পরে কিন্তু ওটাকে 5 থেকে 6 বার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি আলুটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চুলাটা অন করে চুলাতে একটি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু তেল। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেব সামান্য একটু জিরে গুঁড়ো। হলুদ, জিরে, আদা গুঁড়ো ভালোভাবে একসঙ্গে আমি মিশিয়ে নেব। কিছুক্ষণ ভালোভাবে রান্না করে নিয়েছি সবগুলো মশলা একসঙ্গে। এখন দিয়ে দেবো এখানে আগে থেকে কেটে রাখা আলু। আলুটাকে ভালোভাবে মশলার সঙ্গে আমি মিশিয়ে নেব। এই মশলার সঙ্গে আমি আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন চুলার আঁচটা একদম বাড়িয়ে এখানে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ জল। 1.5 কাপ পরিমাণ জল দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব অল্প গরম মশলা গুঁড়ো। আপনারা কিন্তু চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। ভালোভাবে আলুর সঙ্গে গরম মশলা, লবণ আর শুকনো লঙ্কার গুঁড়োটাকে মিক্স করে একটা জাল উঠিয়ে নেব। জলটা কিন্তু গরম হয়ে গেছে ভালো মাত্রাতে, খুব সুন্দরভাবে জাল উঠে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ সুজি। সুজিটাকে দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে দেব। সুজিটা দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে সুজির ডোটা তৈরি করে নিয়েছি। এখন চুলাটা আমি অফ করে দিয়ে এই ডোটাকে অন্য একটি পাত্রে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। সুজি আর আলুর ডোটা আমি চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে এরকম শেপ দিয়ে দিয়ে আমি তৈরি করে নিয়েছি। সবগুলো দিয়ে দেখেন অনেকগুলো হয়েছে। একটি মাত্র আলু আর 1 কাপ সুজি দিয়ে আমার এখানে অনেকগুলো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা কিন্তু এটা শেপগুলো আপনারা পছন্দ মতো দিয়ে দিতে পারেন। ওদিকে আমি চুলাটা অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। একটা দিয়ে দেখব তেলটা গরম হয়েছে কিনা। তেলটা গরম হয়ে গেছে, আমি একসঙ্গে 4 থেকে 5টা ভেজে নেব। আপনারা কিন্তু এখানে চাইলে একসঙ্গে অনেকগুলো ভেজে নিতে পারেন তেলের পরিমাণটা বাড়িয়ে দিয়ে। আমি 6টা দিয়ে দিলাম, 6টাকে আমি একসঙ্গে ভেজে নেব। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এই রেসিপিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো আমি নামিয়ে আমি সবগুলোই একই রকমভাবে ভেজে আপনাদেরকে একবার দেখিয়ে দেব।
আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আমার রেসিপি আপনাদের কাছে কীরকম লাগছে। জাজরি হাতাটা দিয়ে আমি একে একে করে এরকম তেলটা জড়িয়ে জড়িয়ে নামিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি সবগুলো একই রকমভাবে বেজে নামিয়ে নিয়েছি। আপনাদের কীরকম লাগছে আপনারা কমেন্টে জানাবেন। আমার রেসিপিটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটিকে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।